हमारी। তো গাইজ আজ হচ্ছে আমার মামার বিয়ে। তো এখন রেডি হয়নি সবাই, দেখতে পাচ্ছেন সবাই রেডি হচ্ছে। রাত্রে এখানে ছোটখাটো ভোজের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এখানে হচ্ছে এগুলো সেই সরঞ্জাম। এটাই হচ্ছে আমার মামা ঘর, নিজের মামা নয় কিন্তু নিজের মামার থেকে অনেক কাছের। আমার ছোটবেলাটা এখানেই কেটেছে। A few moments later. সো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। এরপর দেখি ওইদিকে কতটা রেডি হলো। তো বিয়ের সব আমি ফুটেজ আমি আপনাদের দেখাবো, কিরকম ভাবে বিয়ে হচ্ছে, কিরকম ভাবে যাচ্ছি, কিরকম ভাবে আসছি, খাচ্ছি, সবকিছু আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ট্যান্ড নিয়ে বেরিয়ে পড়েছি। এটাই হচ্ছে আমার মামা, ছোট মামা। আমার বেসিক্যালি দুটো মামা, একটা মামার বিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে ছোট মামা, এনারে আজ বিয়ে। সকাল 9টা বাইদে না বাইদেই বরের গাড়ি চলে এলো, খুব সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে। তো গাইস ফাইনালি বিয়ের জন্য সবাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টুকু করে সব রেডি হয়ে গেছে বিয়ের জন্য, দেখতেই পাচ্ছেন। এখানে ঠাকুরে প্রণাম করছে। তারপরে তো বিয়ে করতে যাবার আগে আমাদের গ্রামে যে ঠাকুর থান আছে, যেমন মনসা মন্দির, হরি মন্দির, সেখানে প্রথমে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিতে হয়। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাগে মোরি, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি, নিজেরই কাছে নিজে আছে তাই অচেনা যে আমি। আমাদের এখান থেকে 3টা গাড়ি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা, আর একটা বরের গাড়ি, আর একটা এখানে প্রায় 40-50 জনের মতন লোক যাবে, দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে বরের গাড়ি, এটাতে কিছু জন যাবে, এটাতে কিছু জন যাবে, কিছু জন বাইকে যাবে, কিছু জন স্কুটিতে যাবে। টোটাল 50-60 জনের মতন যাবে। ফাইনালি সবার সাজাগুজো হতে হতে 10:30 বেজে গেছে। 3টা গাড়ির মধ্যে প্রথমের একটা গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে এবং এরপর ছাড়ছে বরের গাড়িটা এবং তারপর আরেকটা গাড়ি ছাড়া হবে। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। A few moments later. আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে। কিছুক্ষণের মধ্যে আমরা একতেশ্বর ধাম শিব মন্দিরে পৌঁছে গেলাম। আমাদের ঘর থেকে মাত্র 12 কিলোমিটার রাস্তা। খুবই জাগ্রত শিব মন্দির, আপনারা গিয়ে ভিড় দেখেই বুঝতে পেরে যাবেন। তো ফাইনালি আমরা সবাই গাড়ি থেকে নামলাম। এরপর আমাদের যে লঞ্চ ভাড়া হয়েছে সেই লঞ্চ ভাড়ার দিকে এগোচ্ছি আমরা। এটাই হচ্ছে সেই ম্যারেজ হল, নাম হচ্ছে বুলেট ম্যারেজ হল, একতেশ্বর শিব মন্দিরের ঠিক সামনে। আপনারা চাইলেও বুকিং করতে পারেন। খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর ফ্যাসিলিটি। বিয়ে হতে এখন অনেক দেরি, তাই এখন মুড়ি খেয়ে নিচ্ছি। এখন কনেকে সাজানো হচ্ছে, তাই আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়লাম। গাড়ি পার্কিং এ আসার পর দেখলাম অনেক গাড়ি এসেছে এখানে। আজ এই মন্দিরে অনেক বিয়ে বাড়ি হবে, কিন্তু এখানে আমি একটা জিনিস নোটিস করলাম, অনেক গাড়ি এসেছে কিন্তু আমাদের মতন সাজানো গোছানো একটাও গাড়ি নেই। এখন খাবার রান্না চলছে। এক হবে যে দুটি মন, বদল হবে আজ যেই মালা। অবশেষে নতুন মামাকে সাজানো কমপ্লিট। চার চোখেরই দেখাতে লাগবে মন। আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। নেতে দোলা। আজ এই মন্দিরে এত বিয়ে বাড়ির ভিড়, চারিদিকে শুধু বর বউ, চারিদিকে এত বর বউয়ের ভিড়, কারোর বউ আবার অদল বদল না হয়ে যায়। একে একটা বিয়ের জন্য সময় দেওয়া হচ্ছে মাত্র 15 মিনিট। এত বিয়ে বাড়ির ভিড়ের পেছনে একটাই কারণ, এটা হচ্ছে অজ্ঞান মাসের শেষ লগ্ন। এরপর পড়ছে পৌষ মাস
এবং পৌষ মাসে কোনো লগ্ন নেই এবং কোনো বিয়ে বাড়ি হবে না, সেই জন্য এই শেষ লগ্নে এত ভিড়। চেনা হবি ভালোবাসায় কেনা, তুই যে হবি চেনা হবি ভালোবাসায় কেনা। 1 2 3 না 4 5 6 না 7 পাকে পড়বি বাঁধা। ও 1 2 3 না 4 5 6 না 7 পাকে পড়বি বাঁধা। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ভুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখির পেটে নিয়ে যেতে এসেছি। তোমায় ভুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখির পেটে নিয়ে যেতে এসেছি। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন ধরা। এটা হচ্ছে আক্তেশ্বরের মেন গম্ভীর। সাধারণত এখানে ক্যামেরা এলাও নেই, কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন ধরা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। এটা হচ্ছে বাঙালির বিয়ে বাড়ির একটা নিয়ম, যেখানে ধানগুলো সব ঝেঁটাই করে ঝেঁটিয়ে এক পায়ে করতে হয়। নতুন মামি এক পায়েরও বেশি করে নিয়েছে। ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।